প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পের ৩ নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে আমার চ্যানেলটি ফলো করেছো তারা হয়তোবা এই নোটসগুলো পেয়েছো, তোমরা রিভিশন দেবে। আর যারা নতুন এসছো চ্যানেলটিতে, তোমরা হয় লিখে নাও অথবা এই প্রশ্নগুলোকে একটু ফলো করো। লেখো, কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। ইনভার্টেড কমা ক্লোজ করে প্রশ্ন লিখবে, বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও, তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। উত্তর লিখবে, অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অপূর্ব সহকর্মী রামদাস তলোয়ারকর আলোচ্য অংশের বক্তা। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, পরাধীন নাগরিকদের জিনিসপত্র চুরি গেলেও ব্রিটিশের পদলেহনকারী বাংলার পুলিশের তা নিয়ে মাথা ব্যথা ছিল না, কমা দাও। বরং তারা স্বদেশের বিপ্লবীদের ধরার জন্যই বেশি উৎসাহ দেখাতো। দাঁড়িয়ে দাও। জগদীশবাবু নিমাইবাবুকেও দেখা গেছে তারা দেশের টাকার দেশের মানুষকে শাস্তি দেওয়ার আয়োজন করে চলেছেন। দাঁড়িয়ে দাও। তাই অপূর্বর ঘরে চুরির কিনারা করতে তারা উৎসাহ দেখাননি। দাঁড়িয়ে দাও। এই কারণে রামদাস তলোয়ারকর আলোচ্য মন্তব্যটির অবতারণা করেছেন। দাঁড়িয়ে দাও। পরের প্রশ্ন লিখবে, লেখো ইনভার্টেড কমা দিয়ে, দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে, বক্তা কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছেন, তার কাছ থেকে কি কি জিনিস পাওয়া গেছে। উত্তর লিখবে, অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত গিরিশ মহাপাত্রকে উদ্দেশ্য করে পুলিশের বড় কর্তা নিমাইবাবু আলোচ্য মন্তব্যটি করেছেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, পুলিশের জিজ্ঞাসাবাদের পর গিরিশ মহাপাত্রের বাক্স বিছানা খানা তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। দাঁড়িয়ে দাও। তবে তার ট্যাগ থেকে একটি টাকা ও গন্ডা 6 পয়সা বের হয়। দাঁড়িয়ে দাও। পকেট থেকে পাওয়া যায় একটি লোহার কম্পাস
কমা পরিমাপ করবার একটি কাঠের ফুট রোল, কমা দাও কয়েকটি বিড়ি, কমা একটি দেশলাই ও একটি গাঁজার কলকে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে, লেখো কেবল আশ্চর্য, ইনভার্টেড কমাতে লিখবে, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কার চোখ, জিজ্ঞাসা চিহ্ন দাও, সেই চোখের বর্ণনা দাও। উত্তর লিখবে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবী রচনাংশে বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে থানায় ধরে আনা ব্যক্তিটির চোখের কথা বলা হয়েছে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। পুলিশ স্টেশনে ধরে আনা গিরিশ মহাপাত্রের দুর্বল শরীর, কমা হাস্যকর সাজসজ্জা দেখার পর এক সময় অপূর্ব অবাক হয়ে দেখে তার অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। দাঁড়িয়ে দাও, বড় কি ছোট, কমা টানা কি গোল, উজ্জ্বল নাকি প্রবাহীন, ড্যাশ দাও, কোনো বিশেষণেই সেই চোখকে ব্যাখ্যা করা যায় না। দাঁড়িয়ে দাও, গভীর জলাশয়ের মতো সেই দৃষ্টিতে লুকোনো ছিল তার প্রাণ শক্তি। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত, আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, টাটা, বাই বাই।